আমরা দেশ হয় না সর্দার ইতিহাসে সর্দারের কাছে রাখছে গজব করে ফেলাইছিল কইয়া লইতাম রে টেহা রাখা হেতারে কইছে হেতারে তুই এখন এত টেহা লইয়া বাদ যাইতে পারতি না আমার কাছে রাখা যা পরের দিন গেছে পরে জরিফানা হয়েছে 50,000 তারে দেয় 25,000 তো কই কি তো টেহা না 50,000 তুমি দি 25 দাও আদা মস্করা হয়েছে কেমনে যে মেলটারে সাইজ করছি আমি না কইতাম তুই কি কত মানুষের কত টাকা খাওয়াইয়া টাওয়াইয়া লাইন করছি 25 যে পাইছো আলহামদুলিল্লাহ বাহ্যিক দাও কি হবে হাতে আলাদা আরেক সর্দারের কাছে গেছে কয় কত দিছে কয় 25 কয় তো পাইছ বুঝ দিয়া দিছে তার টেবিলে পাইছে তার 50,000 টাকাতে 25,000 নাই সকলে মিললে একমত হইয়া গেছে গা 25,000 টাকা হোটেলে বইয়া বইয়া চা খায় আর ভাগ হইতে আছে তে চাইয়া রয়েছে এই তিনটার মতো কিছু করার নাই তো হয়নি এই কারবা আমরা রেগুল বোধ হয় না আমরা রেগুলারটা কইলাম আর কি না না আও না দেশটা যে কেমনে টিকা রয়েছে হলো কথা আরেকটা মনে পড়ছে না নাকি কয়ালি না কেমনে যে দেশটা রয়েছে আল্লাহ দেখা রে আল্লাহ দেখা রাখছে আমরা ঠেকড়া ফুটা মরলাম বললাম ঠিক কিনা ক আমরা দেশটা যে কেমনে টিকা রয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না হাতে রিক্সা চালায় কিতা চালায় রিক্সা চালান না বেড়ার বউয়ে খালি প্রত্যেক দিন গানের করে 2 ঘন্টা খেত করতেন পারেন না 2 ঘন্টা খেত করলে 2 লাখ খেয়ার হয় 2 লাখ ধান হয় মানুষ সকলে ধান লাড়ে সারে ধান সিদ্ধ করে ফিডা খায় আমার কি খারাপ লাগে 2 লাখ খেয়াল লইতাম পারি না শৈল কুটকুড়ায় না কিছু না 2 লাখ 2 ঘন্টা খেত করবেন তো জ্বালায় বউয়ের জ্বালায় 2 ঘন্টা খেত করছে লাগানোর বেলা লাগাই দিয়েছে তে গিয়ে রিক্সা চালাইতে খেত যাবো কমলা এর ভিতরে গিয়া ক্ষেতের ভিতরে দলে ধান গাছে আর দলে সমান সমান প্রতিযোগিতায় দলে জিতছে ধান গাছ তল ফইরা গেছে গা আরেকবার ডাক দেওয়া কয় ভাবি কয় কিতা কয় ভাইসাবে দি ধান গাছ লাগাইছে ঘাসের লাগে দি ধান গাছ দেখা যায় না তোকে আচ্ছা যাই হোক তে খাইতে আইসে পরে কয় আপনি গৃহস্থ করছেন দেখে আপনি রাগ হইয়া খেতের কান্দার যান না আপনি যে এরকম কয় আমি খবর পাইছি হুদাবিলা গাছ আর গাছ এই তামটারে দিয়ে হইতো না হুদ্দুদি থাক ধান গাছটি গাছের সিফাত করে মরে যে কেউ রে বালা এর ভিতরে বিডি কই কে রে কই লেবারের রুস কত শুনছনি খাওয়াইয়া মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া খাওয়াইয়া 1,000 টাকা তো ধান ফাইবা কয়টা এটা হুদ্দুদি হইতো না থাক কিনা গিরুস্তি তোমার আল্লাহ ধান কিনা দেন ফিডা খাইও তারপরে হয়তো মাতনের দরকার নাই এই ভিডিও আমার কাছে বুদ্ধি আছে না আপনি তো বিল্ডিতের বুদ্ধি কোন সময় নেন না আমার কাছে বুদ্ধি কয় কি বুদ্ধি কারণ উত্তর ফাটার করিম স্যার মুখ লাগে এবারে ক্ষেতের কান্দাটাতে একটা গুড়ান দিয়ে আনতেন ফাটেন নিতে করিম স্যার বাদ দিয়া কয় চাচা ওই আপনারা বউয়ে ফিডা বানাইছে কইছে দুগলা খাইতে আগে কইছি না নাস্তা খাইয়া লাইছি ল যাই তো এতে আনন্দের কথা রাস্তা দিয়ে আনছে ক্ষেতের মাইদে দিয়ে এই ক্ষেতের লাইলে দিয়ে সাইডগুলো যাতে ঘুরে বাইতে জানা বেড়ায় কয় কি তারে তুই এই ক্ষেতের সাইডগুলো তো গুরুস করতে কয় দান্ডি লাগাইছিলাম কহ তুই কি গিরুস্তিও করছ কয় না চাচা এমনি ওই আপনার বউয়ে কয় 2 ঘন্টা লাগাইছিলাম আর কি কয় তো এইটা কি তোর ক্ষেত কয় হ আর এটা কিতা করছ ধান গাছে ঘাসি দিয়ে একটা ফেস্তাই গেছে কয় এটা লেগে তো আপনার আনছি এবার কতক্ষণ সাইয়া থেকে কয় আমিও তো চিন্তা করতেছি এত ঘাসের ভিতরে ধান গাছটি রইছে কেমনে মুখ লাগানোর কথা আছিল ঘাসও লাগাই দিছে ধান গাছও গাছটি আলগি দিয়ে উঠছে ধান গাছটি উল্টে হইয়া গেছে কতক্ষণের ভিতরে আমিও তো কই এত তাদের ভিতরে দিয়ে আপনার তারা রইছে কেমনে রে এটি তো টিহনের কথা না উল্টো ইয়া রুডা বাড়ি জায়গানের কথা আল্লাহ দেখে আমরারে রাখছে আমি প্রেস ক্লাবও গেছিলাম একটা সম্মেলনে বড় বড় সাংবাদিকরা আলাপ করতে আছে কয় বাংলাদেশটা রইছে কেমনে আমরা কইতাম ফারাম আমি কই কনসেন কেমনে রইছে কয় সব দেশ বিভিন্ন ফেরেস্তারা তো সাইডা দিছে আর বাংলাদেশটা আল্লাহ নিজেরা তো রাখছে দেখাও হন রইছে তারা মজা কইরা কইছে কিন্তু কথাটা আমার পছন্দ হইছে কথাটা আমার পছন্দ হইছে আমরা রে সাইয়ারা হুন্না নাই রে আমরা রে সাইয়ারা হুন্না নাই আমরা যেটারে বেড়া দেই এই বেড়ায় খাত খাইয়ালায় ঠিক কিনা কও কপাল খারাপ নইলে 53টা বছর হইছে বেড়া বাংলাদেশটা স্বাধীন হইছে বালা কইতাম কারে কারে বালা কইতা 53টা বছর হইছে বাংলাদেশটা স্বাধীন হইছে আমি কয়দিন আগে মালয়েশিয়াতে গিয়েছি কি কারবার মালয়েশিয়া বেড়া লইয়া কুদুর বালি ফেছি না রাস্তার ভিতরে
এমন এক সুন্দর দেশ তারা সাজাইলেছে কয়দিনের ভিতরে। আর আমরা 53টা বছর হইলো স্বাধীন হইলো, আমরা দেশটা কুদ্দুর আগায় না। যে ক্ষমতার যায় লুটটা ফুটটা খাইয়া তামা তামা করে লাই খাইয়া, যেই বাসুনটা দিছিল খেতে বাসুনটা বেড়াইতে খাইয়া লইয়া হয়েছে। আমার লোক একবার এখানে বেড়াইতে গেছি, তার একটু আতলারুন্য অভ্যাস, তো উঠতে আওয়ানোর সময় 7টা বাস করে লইয়া যাচ্ছে। একবারে বড় বড় তুই দেখি তা করছ তুই। তা কয় হুজুর তুষকটার ফেলে অনেক মায়া লাগছে, কিন্তু তুষকদার ব্যাগ জাগাই তো না লেখাতে তুষকটা আনতে পারছে না, নাহলে তো এই দেওয়া আনলো। আমরা তো কি দেশ রয়েছে বেড়া, গজবে ধরছে রে আমরা রে, ঠিক রে। এত তানের ভিতরে দিয়ে যে বাচ্চা রয়েছে, আল্লাহ কষ্ট হইতেছে নি কোনো? তা ইব্রাহিম আমরা কথা মনে আছে রে, আব্বারে জঙ্গলে আর এই গুহার ভিতরে ঘুম ফাড়াইয়া দাদিয়ে কপালটা চুমা দিয়া কি তানা কইছিল। মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, কথা কইয়া মজা আছে। ইলিয়াস ভাই কইলাম কথা কইছে না, এসব হাকিম সোহেল ভাই খেয়াল রাখেন। ওটা যাইতে আমরা সকলের ফটোটা খাওয়াই বহুটা, ওটা কথা কই জরিফা না, এটা জরিফা না, মার হাবা কনা জোরো কানা মার হাবা। আব্বা দাদিও দাইয়া পড়ছে, প্রত্যেক দিন দাদায় ওই ইয়াত গেলে রাজার বাইত গেলে দাদি আইয়া বিড়ের দুধ খাওয়াই যায় আব্বারে। আব্বাই মাশাআল্লাহ কয় দিনের ভিতরে 6 মাসে ছুটটা, মনে হয় যেন 2 বছর বয়স, কতক্ষণের ভিতরে বড় হয়ে গেছে। সুবহানাল্লাহ কেন তো ওখানে বড় বড় ইয়া বড় হইতেছে কলা গাছের মতো। মাশাআল্লাহ কয় দিনের ভিতরে আব্বার বড় হয়ে গেছে গা। দাদি আব্বারে এই দুধ খাওয়াইয়া আইছে, আব্বার ঘুম ভাঙ্গিয়া গেছে গা। আব্বা কইটা আমি কই এলাম কেমনে কিতা করলাম, এই ঘুমের ভিতরতে গোহাতটা বাড়ুইছে, বাড়ুইয়া গিয়া দেখে পাহাড়ি ঝর্ণা, ঝর্ণার কিনারে গিয়া বইছে, বইয়ে সেটা দেখে আরে কি সুন্দর পানি যায়, পাখি ডাকে, তারপরে হরিণ উড়ে, ফুল ফুটটা রইছে, গাছও ফল ধরা রইছে। আব্বাই চিন্তা করলো কি তারে এটি কেডা বানাইলো, আম্মাই দিয়ে আমার খালি এই গুহার ভিতরে না কোথাও দুধ খাওয়াই দিয়া যায়, মাঝে মাঝে ভাত মাত্র রুটি মুটিও দেয়, কিন্তু এটা তো আমি দেখছি না। কি সুন্দর আকাশ, কি সুন্দর জমিন, এত পাহাড়, তারপরে গিয়া এই পাহাড়ি নদী, কুলু কুলু ঝর্ণা, তারপরে গিয়া মাছ ধর দিতে আছে ভিতরে দিয়া। এটি কেডা জানি সুবহানাল্লাহ না কেন, এটি কেডা জানি বানাইছে রে। আব্বার মনে খালি উড়ে, আর পরে আব্বাই বইয়া রইছে। এমন সময় সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। এমন সময় আব্বাই চিন্তা করলো কোনটা জানি এই জিনিস বানাইছে, এর ভিতরে আকাশে কয়টা তারা উঠছে। আব্বাই কয় তারা দিদি জল জল করে, এইটাই বোধহয় আল্লাহ হইব, এইটাই বোধহয় এটি সব বানাইছে। ওমা কতক্ষণ পরে তালারি তল ফিরে গেছে গা, চতুর্থী পূর্ণিমার চাঁদ হাসে। এবার আব্বাই কয় না, চাঁদের এই তারাতে চাঁদের ক্ষমতা বেশি, আল্লাহ হইলে চাঁদে হইব। ওমা সারা রাত গেছে, সকালবেলা যখন সূর্য উঠছে, আব্বাই কয় এইটা এনাদি পাওয়ারফুল, রৈদও আছে, গরমের হাড়ও আছে, শরীরেও গাম দিয়ে উঠতে আছে, এইটাই বোধ হয় আল্লাহ হইব। এবার আল্লাহ এইটা যখন আবার ডুববা গেছে সন্ধ্যার পরে, আব্বাই সিদ্ধান্ত পাল্টাই লাইছে। কেউ কিচ্ছু শিহাইছে না, হেন নাগাই শরীফ হিসাবও আসিল না, কোনো হুজুর নাই, মাদ্রাসা নাই, ন্যাচারাল ফেতরাতগত আব্বার মুখ দিয়া বাড়ুই গেছে, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ কইছেন না? এই কি আল্লাহর এটা সুবহানাল্লাহ কয় না? আব্বাই ফিরা টিরা বুঝা লাইছে আল্লাহ কারে কয়। এর ভিতরে মাশাআল্লাহ আব্বাই বড় হইয়া গেছে। এখন নমরুদের গণকরাইয়া কয় যে আপনারে মারবো, এবারায় বড় হইতে আছে। আমি যদি সব জায়গাত লুক লাগাই রাখছি কখনো বড় হয়, আপনার চোখের আড়ালে। আল্লাহর কি কুদরত, আব্বাই বড় হইছে, বাইত আনছে পরে দাদিরে জিগায়, আম্মা গো আমারে লালন পালন করে কেডা? কয় কে রে? আমি তোরে লালন পালন করি না, আমি যে বুকের দুধ খাওয়াইলাম, ভাত রান্দা তোরে আমি খাওয়াই, আমিও তো তোরে লালন পালন করি। এবার আব্বাই কয় ঠিক আছে, আসলেও তো আপনি আমার লালন পালনকারী। কয় তো আপনারে লালন পালন করে কেডা? কয় কে রে? তোর আব্বারে দে হচ্ছে, তোর আব্বাই তো মেহনত করে কামাই করে টেহাই নামডারে খাওয়ায়, আমি লালন পালন করি তোরে, আমারে লালন পালন করে তোর আব্বাই। কয় তো আব্বারে লালন পালন করে কেডা? আপনার আব্বাই ছোটো থাকতে দেখেন কি চক্কাইয়া উঠছে, কি বুদ্ধি হয়েছে রে। ছোটো মানুষ কি গুতাইয়া কথা বার করে লাইতেছে আম্মার মুহেরতে, দাদির মুহেরতে। জিগা আম্মা
আমারে লালন পালন করো তুমি, তোমারে লালন পালন করে আব্বায়, আব্বারে লালন পালন করে কে? আমরার একটা আল্লাহ আছে, এটার নাম হইল নমরুদ। হ্যাঁ বাড়ায় তোর আমরারে লালন পালন করে, কয় নমরুদরে লালন পালন করে কে? এবারে বিডি টনক নড়ছে, আমার ফুতেই বুধ এসে নমরুদরে সাইজ করবো যে, আমার ফুতে বুধয় সে নমরুদরে সাইজ করব যে। দাদিয়ে বুঝ জ্বালাইছে, দাদার লোকে ধরা দেয় না। আব্বায় 6 মাসা ফলা, মনে হয় 1 বছর, 2 বছর ফলা, মনে হয় 5 বছর। ওখান সৈনিকেরা কেউ ইয়ে করার সন্দেহ করে না, কারণ আইন হয়েছে 2 বছর আগে না, যে যাই নতুন বাচ্চা ওইগুলো ভাইরালও হইব। তো হেতারে দেখতে দেখা যায়, আমরা আব্বারে দেখা যায় 10 বছরের সুইটার মতো, তো সন্দেহ করে না। তো দাদির জিজ্ঞেসে এটা কবে, আর কোথায় না নমুনের দিকে বুঝেন না কবে, আবার জিজ্ঞেস করতে না মানে প্রশ্ন করে সব ব্যাপারে জানান লাগে নাকি? সাইজ দেখলে বুঝা যায় না তার বয়স কত হইব? আব্বা যেমনি বড় বললে গেছে, এটা আম্মা না জানে, দাদাও তো করতে পারতো না। সুবাহান আল্লাহ কোনটা কেন জোরে কয় না সুবাহান আল্লাহ? এখন আব্বা যখন বড় হইছে, নমরুদে যখন শুনছে নমরুদরে সাইজ করবো যে বড় হইয়া গেছে সে, নমরুদে আবার মিটিং ডাক দিছে, সব কোম্পানি গুঞ্জ মারো আইও। কয় কি তৈব? হ্যাঁ ন। কয় তোমরা মুহে মুহে আল্লাহ মানলে আমি মানি না। হ্যাঁ ন, তোমরা আমার আল্লাহ মানবা, সাজদা দিবা। কোম্পানি গুঞ্জ মারো, কলেজ মারো, এবার লেগা ওসা এই স্টেজ বানাইছে। নমরুদ এমনি চেয়ারও বইছে, সকলে লাইন দইরা নমরুদের ফাও সাজদা দেয়। যারা লোকে পরিচিত আছে তারা আবার কথাও কয়, কয় আল্লাহ কেমন আছেন? কয় ঝামেলা বাইরে গেছে গা, আগে তো হুজা রাজা আসলাম, এখন তো আল্লাহ ইয়া দায়িত্ব বাইরে গেছে গা। মেঘ তুফান লইও তো আমি চিন্তা করন লাগে, সাংঘাতিক ঝামেলায় আছি। আলাপ সালাপ চলতে আছে, এর ভিতরে গোয়েন্দা ইয়া নমরুদের কানে কানে কয় আল্লাহ কারে কয়, কারে কয়? নমরুদরে গোয়েন্দা চিনেননি? আরে গোয়েন্দা চিনেননি? গুফন কথা যে গুফনে কয় তারে কয় গোয়েন্দা। গোয়েন্দা কানে কানে আইয়া কয় আল্লাহ। কয় কিতারে? কয় সবাই তো সাজদা দিতে আইসা, একজন তো আইসা না। কয় তার নাম কিতা? কয় তার নাম ইব্রাহিম। সুবহানাল্লাহ কয় না? কয় তার বাপের নাম কি? কয় বাপের নাম আজর। কয় তার ভাই কো? বাপ থাকতে ফুতের লোকে কি আর আল্লাহ তার বাইরে ডাক দে। আজর রে গিয়া বিচারে আনছে, আজর রে জি গায়ে নমরুদে হই তোমার ফুতে কো? কয় কার কথা কর? কয় তোমার ফুত ইব্রাহিমের কথা কইতে কো? কয় আল্লাহ তে তো মাডো আছে। কয় না তোমার ফুতে মাডো নাই, আমারে সাজদা দেওয়ান লাগবো দেখা তোমার পুতে মাডে আসে না। আজরে কয় এটা একটা কথা কইলেন, আমার ফুতে আপনার সাজদা দিত না, এটা মনে হয় কেমনি? আমি দিতার বাপ হইয়া আপনার কয়বার সাজদা দিয়ে লাইছি এই পর্যন্ত? এটা আমার উপরে ছেড়া দেন, আমার ফুতেরটা আমি দেখতে আসি। আজরের মনে মনে নাইয়ারে শিখতে আছে, তাই তো ফইলার থেকে খারাপ। তারে আমি একবার মূর্তি দিয়ে ফাড়াইছিলাম, বাজারও ব্যস্ত, তেডিরে ভাঙ্গা ভুঙ্গা বাইত লুয়ে আইছে। অন্য সেটা হালাই রাখছে ঘর। আমি জিজ্ঞেস কেডারে ভাঙছে? কৌমা কেডা ভাঙছে? এটা আমার জিজ্ঞান করতে, তারা না আপনার আল্লাহ, তো আল্লাহরে না জিজ্ঞেস দেন। মূর্তির আপনি আল্লাহ মানে না, আমার জিগান কাড়ায় ভাঙছে। কটি কি কথা কইতে পারেনি? ইব্রাহিম আলাইহিস সালাম মুসকি আসি, দেখো আব্বা আপনি একটা দেহ তারে না, আপনি যে এই মূর্তি কথা কইতে পারে না, এই মূর্তিরা তো নিজের জীবন যৌবন সৈপা দিছেন, একবার চিন্তা করলেন না বাঙ্গা রাতের তেজে নিজেরে নিজে বাঁচাইতে পারে না, আপনারে বাঁচাইব কেমনে? কি আল্লাহ, কি ইব্রাহিম, এটা আল্লাহ কি বুদ্ধি দিছে আমরা আব্বার মাথার? সুবহানাল্লাহ কোন কেন? বুদ্ধি কম না বেশি রে? কারে ফাইবা কতক্ষণ ফোরে না বুদ্ধি কারে কয় আইতাছে, বুদ্ধির জায়গা তারে বোয়া মার হাবা কয় না। এবার খেয়াল করে সিহন কথা আমরা ইয়ে করতে আসি। এখন যখন দেখছে যে সকলে সাজদা দিছে, আব্বা তো দিছে না, নমরুদে আরে আজরে দৌড়ে বাইতেছে, আইয়া দেখে আমরা আব্বা কি নাম না খেতা গাও দিয়ে নাক ডাইকা বেড়াইতের মতো ঘুমাইতে আছে, নাক ডাইকা ঘুমাইতে আছে আব্বাই। আবার চাই পিছে নাক ডাইকা আমরা আব্বাই ঘুমাইতে আছে। আজরে গিয়া ডাক দিছে, আই ওঠ। ইব্রাহিম আলাইহিস সালাম উঠটা কই জি আব্বা। কই জি আব্বা করো না, তুমি আমার শ্বাস করে দিছো, তুমি সকলে দি মাডো গেছে, তুই একটা আলগা ফুটাইছ, তুই আমার সবার ফুটাইতে মাডো গেছে, মেডেল টেডেল আনতে আছে, সকলে প্রশংসা করতে আছে, আর আমারে আল্লাহ নিয়ে যে দমখান দম খাইছে, তুই সাজদা দিতে গেছ, তা তুই এখন হুতারি সুদ গেতি। আব্বার মাথার বুদ্ধি কম না বেশি? বুদ্ধি দিছে গাড়া। আবার আব্বাই বুদ্ধি করে কি জবাবটা দিছে রে,
এই জবাবটা আল্লাহ আবার কোরআন শরীফও তুল্লা দিছে, কয় ও বাংলাদেশের মুসলমান, ইব্রাহিমের ফুতায় তোমরা যদি কোনোদিন বিপদ পড়ো, তোমরা আব্বাই বুদ্ধি করে যেমনে বাচ্চা গেছে, তোমরা আব্বার বুদ্ধিটারে কামো লাগাইয়া এমনে তোমরাও বাচ্চা যাইও।